राजगंज ब्लॉक के बिन्नागुड़ी ग्राम पंचायत अंतर्गत आदर्श पल्ली संलग्न कामतपाड़ा में एक घर में आग लगने से इलाके में अफरा तफरी मच गई। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. इस आगजनी की घटना में 2 घर, सामान और सभी जरूरी दस्तावेज जलकर राख हो गए हैं। बताया गया है कि कामतपाड़ा के निवासी निर्मल सिंह अपनी पत्नी और 3 बच्चों के साथ रहते हैं। पेशे से दिहाड़ी मजदूर के रूप में काम करते हैं। कल वह अपने परिवार के साथ एक रिश्तेदार के घर में श्राद्ध क्रम में गए हुए थे। शाम करीब 7 बजे पड़ोसियों ने निर्मल के घर में आग की लपेटें देखी। उस वक्त घर पर कोई नहीं था। आग बुझाने के लिए स्थानीय लोग मौके पर पहुंचे। इस आग से घर का सारा सामान जलकर राख हो गया है। हालांकि आग लगने का कारण नहीं पता चल पाया। निर्मल सिंह की पत्नी रसबाला सिंह ने बताया है कि আগুন আমরা তো বাড়িতে ছিলাম না, কি করে লাগছে আমরা তো বলতে পারি না। আমার শ্রাদ্ধ বাড়ি গেছি। আমি যে আমার 2 ছেলে থাকে, আমার মেয়ে, এক মেয়ে, 3টা বাচ্চা, আমি স্বামী স্ত্রী 5 জন। সব পুড়ে গেছে, কিছু নেই, সব শেষ। বিছনা বিষয়গুলো ঝাপ সব টিভি সব ঘরের টিন টান সব চলে গেছে। শত্রু তো এখন তো আমরা এখন নতুন আসছি, এখন আমাদের তো শত্রু নাই। এখন ওরা যদি মনে ভাবে, আমরা তো বলতে পারবো না। এখন তো আমরা এখন নতুন আসছি, এখন তো ওরকমই মনে হয়। শয়তানি, বাড়িতে কেউ নাই, তাহলে কি করে আগুনটা লাগবে? শয়তানি ছাড়া কেউ মনে শয়তানি করে লাগাই দিছে। আমাদের তো ঘরটা ঠিক মতো হয়নি, জানলার পাশে বসেছিল, জানলা নর্মাল জানলা দিয়ে মনে এসে করছে। তার নাম কামাতপাড়া, রসবালা সিং। বাড়িতে তো কেউ ছিল না। আচ্ছা, তো মোটামুটি প্রথম সন্ধ্যার দিকে অন্ধকারই ছিল বাড়ি, বাড়িতে কোনো লোক নাই। কিভাবে আগুনটা লাগলো সেই হদিস তো পাওয়া যাচ্ছে না। শর্ট সার্কিটের যদি প্রবলেম হয় সেটাও তো বোঝা যাচ্ছে না যে শর্ট সার্কিট হয়েছে। আমার যত সম্ভব আইডিয়ার কেউ কোনো শত্রু আছে যে তার মানে কীভাবে অসুবিধা ফেলা যায় ঠান্ডার দিনে। এখন আগুন টাগুন দিয়ে সব শেষ করে দিল পুড়ে। বাড়ি ঘর যা আছে সব তো পুড়ে গেল, কাপড় চোপড় কিছু নাই। এই ঠান্ডা দিনে আমার বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবে, কি করবে এই শীতের দিনে? এবার এরা তো সারাদিন রোজগার করে রাতে খায়, মিস্ত্রি কাজ করে, ঢালাই রাজমিস্ত্রি এই কাজ করে। হ্যাঁ, আমাদের এখান থেকে আমরা মোটামুটি দমকল বাহিনীকে যোগাযোগ করি, প্লাস পুলিশের সাথে যোগাযোগ করে, এখনও কেউ আসে উপস্থিত হয় নাই। তো আমাদের গ্রামবাসী সবাই মিলে যতখানি পারে হাতাহাতি দিয়ে, মানে সবাই হাত মিলিয়ে জল টল দিয়ে এই আরোগ্য আনা হচ্ছে। এখন সব পুড়ে গেছে, আর কিছু নেই, অবশিষ্ট কিচ্ছু নেই। যা চাল ডাল ছিল, টাকা করে, কাগজপাতি, এদের যে মোটামুটি আইডেন্টি প্রুফ, কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। এখন কিছু সঠিকভাবে তদন্ত হোক, প্লাস আমাদের যে উপর থেকে কিছু সাহায্য করে, যে ঠান্ডার দিনে বাচ্চা কাচ্চা নিয়ে এই শীতের দিনে কীভাবে থাকবে, সরকার থেকে যদি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়, প্লাস আর এই অপরাধটা কীভাবে সেটার একটা সুরাহা করা হয়, যে মোটামুটি কে করলো না করলো আমরা তো আর বলতে পারবো না। গ্রামের লোক সবাই তো কাজে ব্যস্ত থাকে। আমার নাম প্রদীপ বর্মন। আমার এই এলাকায় বাড়ি, এমনি সম্বন্ধে আমার মাসি হয়, এটা মাসির বাড়ি, এই পাশে আমাদের বাড়ি। নাম আছে ফাড়াবাড়ি, কামাতপাড়া। আমি তো বাড়িতে ছিলাম না, আমার ননদের বাড়ি এটা, আমাদের বাড়ি পাশের বাড়ি। কিন্তু আমিও বাড়িতে ছিলাম না, দোকানে গেছিলাম। দোকান থেকে শুনতে পাই যে ওদের বাড়িতে আগুন লাগছে। তারপরে ছুটে আসলাম, ছুটে আসি দেখি দাও দাও করে জ্বলতেছে আগুন। তারপরে ছেলে পেলে দিয়ে পুরো নিভানো হইলো আগুনটাকে বন্ধ করে। তারপরে আবার দিদিকে ফোন করা হলো, ওরা আসলো। ওরা তো পুরো ভেঙে গেছে। ওদের মতো মানে আজকে যে পড়বে তার মতন কোনো ক্ষমতা নাই যে ওরা আজকে পড়ে চান টান করবে, পড়বে। সব পড়ে শেষ। খাওয়া দাওয়া কি করে খাবে? 3টা বাচ্চা আছে, বাচ্চাগুলোকে নিয়ে কি করবে? সেরকম মানে বলার মতন কিচ্ছু নাই। ওদের ঘরে যে কিছু একটা থাকবে সেটাও নাই, সব পুড়ে শেষ হয়ে গেছে। এখন আপনারা যদি অনুরোধ করি, আপনারা কিছু হেল্প করো, ওদের যাতে একটু উদ্ধার হয় ভালোভাবে। বাচ্চা কাচ্চাগুলা 2টা ঘর ছিল, একটা ঘরে কিচ্ছু নাই। মানে একটা ঘরে সব কিছু থাকে, চেয়ার টেবিল টিভি যা থাকে, মানে আলনা কাপড় চোপড়। এই ঠান্ডার মধ্যে জানোই তো কত কাপড় চোপড় থাকে, সব পুড়ে শেষ। বাড়ির লোক তো দিন আনে দিন খায়, আমরা তো নিজেরাই দেখতেছি। ওরা দিন আনে দিন খায়, কি করে এত কিছু রেডি করবে এর মধ্যে? এর ঠান্ডা, এই যে বাচ্চাটা হয় ওনার, এই বাচ্চাটাকে নিয়ে কি করবে? আজকে যে কি পড়বে না পড়বে সেটা মানে বলার মতন কিছু নেই। আপনারা কিছু দেখো, সাহায্য করো ওদেরকে।